পুঁইশাক কিভাবে সবুজ রেখে রান্না করবেন সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। অনেকেই দেখবেন যে পুঁইশাক রান্না করব পুঁইশাকের কালারটা কেমন জানি হয়ে যায়। আপনারা যদি এইভাবে পুঁইশাক রান্না করেন দেখবেন যে একেবারে একদম কালারটা রয়ে গিয়েছে। আর আমি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক। প্রথমে এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে এখন কিছুটা লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন এগুলাকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি, আর সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ। আমি হলুদ আর মরিচটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই পুঁইশাকে কিন্তু বেশি একটা মশলা লাগে না, হলুদ মরিচ আর লবণ বা আদা জিরা কিন্তু লাগে না, শুধুমাত্র আদা দিলে হয়। সব মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর উঠিয়ে তারপর এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব প্রায় 7-8টার মতো কাঁচামরিচ মধ্যে দিয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা দেশি আলু নিয়ে নিয়েছি। আলুগুলাকে দেওয়ার পর এখন নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলা যেহেতু একটু টাইম লাগে সিদ্ধ হতে, তাই প্রথমে আলুগুলাকে কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলাকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে দিব হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে 1/2 কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি। এই ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, তাই এখানে কিন্তু আরও একটু পানি দিয়েছিলাম, পরে পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, আর ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু এখন নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু দেখবেন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পুঁইশাক। আর এই পুঁইশাকগুলো কিন্তু আমাদের বাড়ির পুঁইশাক কিন্তু একটু সমস্যা হয় না, বা এরকম তিতো ভাবও থাকে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর নেড়ে ছেড়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পোশাকগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু এগুলো দেশি পোশাক, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর অল্পতেই রান্না হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এইগুলা কিন্তু হাই হিটে রান্না করতে হয়। যদি আপনারা হাই হিটে সবজি রান্না করেন তাহলে দেখবেন যে এরকম কালার ওই রকমই রয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর মাছ একসাথে করে। মিশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 2 কাপের উপরে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এগুলো হয়ে গিয়েছে। এখন আমাদের আর জাল না দিলেও চলবে, কিন্তু আমি এখন চেক করে নিচ্ছি যে সব সিদ্ধ হয়েছে কিনা। সব সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। দেন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন কতটা সবুজ সবুজ রয়ে গিয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। এই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্নাটা খেতে অসম্ভব মজার। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।